গরমকালে শুক্তো রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন, অনেক রকমভাবে শুক্তো বানিয়েছেন। আমি আজকে একটু অন্য পদ্ধতিতে শুক্তো বানাবো। তার জন্য আমি এখানে শুধু নেব শসা আর কাঁচকলা। শসার পরিমাণটা একটু বেশি আছে আর কাঁচকলা দিয়েছি ছোট ছোট দুটো। আর ফোড়নে দেবো রাঁধুনি, মেথি, আদা আর দেবো তেজপাতা। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুক্তো রেসিপি করতে এই যে উপকরণ দিয়ে আমি করছি খুব সহজে হয়ে যায় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত অন্যরকম। আর দেবো বড়ি। এই বড়িটা হচ্ছে আমার বান্ধবীর হাতে বানানো, খুবই দুর্দান্ত খেতে। প্রথমেই আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, মেথিটা ফোড়ন দিয়ে হালকা ভেজে মেথিটা না আমি ফেলে দেবো, কারণ এই মেথিটা যেহেতু তেতো হয় মুখে পড়লে আমার ঠিক পছন্দ না। যদি আপনাদের মেথি পছন্দ হয় আপনারা রেখেও দিতে পারেন, অসুবিধা নেই। মেথিটা আমি পুরোটাই এরকম তুলে তুলে ফেলে দেবো। তারপরে এর মধ্যে দিলাম একটা তেজপাতা ফোড়ন, রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো আদাটা আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করেছি। আদাটা হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি শসা আর কাঁচকলা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কাঁচকলাটা আমি কেটে একটু হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। সামান্য একটু নুন দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। শসা আর কাঁচকলা দুটোই যেহেতু একটু শক্ত হয়, তো হালকা ভাজা ভাজা করে আমি এটা প্রেশারে একটা সিটি দিয়ে নেব, না হলে একটু দেরি হয় করতে। আপনারা চাইলে কড়াইতে সময় নিয়ে করতে পারেন, আমার হাতে যেহেতু সময়টা কম ছিল আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এই ইউনিক শুক্তো রেসিপিটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, কারণ আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহিত পাই রান্না করার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে। দেখুন খুবই অল্প জল দেবো, দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। এটা আমার একটা সিটিতেই হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি খুব সামান্য তেল দিলাম, দিয়ে বড়িগুলো ভেজে নেবো। বড়িগুলো লালচে লালচে করে ভাজবো। এই বড়িটা কিন্তু আমাকে ঝোলে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ এই বড়িগুলো খুব মচমচে। একটা বড়ি থাকে নামানোর আগে দিতে হয় না, নেতিয়ে যায়, কিন্তু এই বড়িগুলো কিন্তু অসাধারণ স্বাদের খেতে। একটু ঝোলে ফোটাতে হয়। বড়িগুলো অল্প একটু নুন দিয়ে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম শুক্তো থাকলে সাথে আর কিছুরই প্রয়োজন হয় না। আর গরমকালে তো শুক্তো খাওয়া খুবই ভালো। দেখুন বড়িটা তুলে নেওয়ার পর আমি কড়াইতে কিন্তু আর কিছু দিনই যা শুক্তোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। শুক্তোটা আমার একটু ফুটে গেলে আমি এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস দেবো। একটু চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু মিশিয়ে নেবো আমি। আর যে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টসটা বললাম দেবো সেটা হচ্ছে দুধ। আমি দুধ গরম করে রেখেছিলাম, সেই চায়ের কাপের 1 কাপ মতো এর মধ্যে আমি দুধ দেবো। দুধ দেওয়াতে না এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই দুধ দিয়ে দিলাম, ব্যাস। দুধ দিয়ে এটা আমি এবার কিছুক্ষণ ফুটতে দেবো, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। বন্ধুরা এই শুক্তো রেসিপিটা ছোট থেকে বড় সবাই জন্য খুবই উপযোগী এবং সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে, এটা আমার গ্যারেন্টি। আঙুল চেটে খাবে। দেখুন শুক্তোটা আমার রেডি হয়ে গেছে, খুব ভালো মতো শুক্তোটা আমার ফুটে গেছে। লাস্টে আমি এরকম 1 চামচ মতো পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দেবো হচ্ছে ভাজা বড়িগুলো দিয়ে ভালো মতো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ বড়ির সাথে ফুটতে দেবো। আমার একটু ঝোলটা কমে এসেছিলো, একদম মাখা মাখা হয়ে গেছিলো বলে আমি একটু জল অ্যাড করেছিলাম। যেই চায়ের কাপ মাপিয়ে দুধ দিয়েছিলাম সেই চায়ের কাপেরই 1 কাপ জল দিয়েছিলাম, যাতে শুক্তোটা একটু ঝোলঝোল হয়। আর বড়িগুলোও তো ফুটতে হবে। দেখুন নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। তারপরে যখন দেখলাম জল কমে গেছে তখন আমি জলটা দিয়েছিলাম, জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। জলটা দিয়ে মিনিট 2 ফুটলেই শুক্তোটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এই শুক্তো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, যেহেতু এটা ঝাল হয় না। আর ছোট থেকে বড় সবার জন্য খুবই উপযোগী।
দেখুন শুক্তোটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা পরিবেশন করার পালা। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন, আমার শুক্তোটা রেডি হয়ে গেছে আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমার শুক্তো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফেসবুকের বন্ধুরা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।